একটা মেয়ে মাথায় ওনাদের চলে, অন্যরা যখন পড়ে যায় ছেলেরা আমি কন্ট্রোল করতে পারি নাই। অবভিয়াসলি পুরুষের নজরে ঠিক করা উচিত এখানে। ধর্ষকের কারণ আমি বলবো অবভিয়াসলি মানে দুর্বল আইন। পোশাক তো একদমই না, বাইরে তো সেফ ছিলাম না আমরা মেয়েরা, এখন বাসার ভিতরেও সেফ না। এটা কেমন স্বাধীন দেশ? জামার জন্য হয় তাহলে বাচ্চারা 8 বছর বাচ্চা 3 বছর বাচ্চার কি জামা দেখবেন আপনারা? একটা কুকুর রেপ হচ্ছে রাস্তার, একটা কুকুরের কি জামা কাপড় দেখবেন আপনারা? বাচ্চা শিশুর নির্যাতন, এটা আমি মানে এখন কি বলবো, এখন বাংলাদেশটা এত খারাপ হয়েছে যে এখন এইসব হচ্ছে। মানে এগুলোর এগেইনস্টে যদি আমরা কিছু না করি তাহলে এগুলো বাড়বেই। মানে ক্রাইমের সবচেয়ে বড় ইয়েট হচ্ছে পানিশমেন্ট। যদি পানিশমেন্ট ভালো করে দেওয়া যেতে পারে তাহলে এগুলো থেমে যাবে। বাট বাংলাদেশে কোনো আইনই নাই, কোনো পানিশমেন্টই নাই, কোনো বিচারই নাই, তাই এগুলো বাড়তেছে। তো আমি চাচ্ছি এগুলো সবকিছু বিচার হোক, বিচার হলে এগুলো সব মানে কমবে। পোশাকের উপর যারা বলে মানে তারা মানে কি দেখে বলেন বুঝি না, কারণ বাইরের দেশে আমরা দেখতেছি পোশাক এতটা ডিসেন্ট না, না ওখানে রেপ কেস কম বাংলাদেশের তুলনায়। বাংলাদেশে বেশি রেপ কেস। কারণ কি? এটার কারণ দুর্বল আইন। বাইরের দেশে আমরা দেখতেছি রেপিস্টদের একদম ডাইরেক্ট মৃত্যুদণ্ড দেয়, একদম ডাইরেক্ট ওখানেই। কিন্তু বাংলাদেশে কোনো আইন নাই, বাংলাদেশে কোনো আইনই নাই। এখানে আমি যেখানে আমি আমার দেশে বাইরে তো সেফ না একটা মেয়ে হিসাবে, এখন দেখতেছি আমি বাসার ভিতরে মনে হয় সেফ না। যেখানে আসিয়া নিজের বোনের জামাই বোনের শ্বশুর মিলে রেপ করছে, সেখানে আমি আর কি বলবো? এটা আমি সরকারের কাছে একটা ইয়ে চাবো কি যদি একটা রেপিস্টকে ধরে কঠোর শাস্তি দেওয়া হতো, বাকি রেপিস্ট গুলো অটোমেটিক শুধরায় যাইতো, এটা বলাও লাগতো না। কিন্তু এখানে কোনো কঠোর শাস্তি দেখতেছিও না আমরা রেপিস্টে। তো একটা কঠোর শাস্তি আনা হোক, আইনে একটা কঠোর শাস্তি আনা হলেই বাকি রেপিস্ট অটোমেটিক শুধরে যেত, আমরা অটোমেটিক ভালো চেঞ্জ বাংলাদেশে দেখতে পাওয়া যেত। বাট এটা করা হচ্ছে না। এই দাবিতেই আমরা আজকে এখানে আসছি। এখানে যেমন মেয়েদের পোশাক আশাক নিয়েও বলি, অনেকজন বলে কি হ্যাঁ মেয়েদের পোশাক আশাকের জন্য হয়, বাট এখানে হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম মেয়ে কিন্তু হেজাব পরে। আমি আমার দেখার মতো হয়তো 30% বা 40% মেয়েরা একটু অন্য ওয়েস্টার্ন কালচার ফলো করে, বাট ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু এখানে ভালো পোশাক আশাক করে চলে। যেখানে আমাদের দেশ অনুযায়ী বাইরের দেশগুলো আমরা দেখি যে বেশি ওয়েস্টার্ন কালচার ফলো করা হয়, লাইক মেয়েরা বেশি ওয়েস্টার্ন জামা কাপড় পরে চলা হয়, সেখানে রেপটা কিন্তু অবভিয়াসলি অনেক কম বাংলাদেশের থেকে। তো এটা যদি জামা কাপড়ের উপরে হতো তাহলে বাইরের দেশের রেপের রেটটা অনেক বেশি হতো বাংলাদেশের থেকে, যেটা না। আর সেখানে যদি জামা কাপড়ের জন্যই হতো তাহলে এটা কেমন কথা? একটা মেয়ের মাথায় অন্য না থাকলে ছেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাহলে এটা মেয়েদের জামার আর কি হতে পারে? এটা অবভিয়াসলি ছেলেদের নজর ঠিক করা উচিত আগে, তারপর মেয়েদের জামার কথা আসে এখানে। এটা সামাজিক অবক্ষয়। একজন বাবা তার সন্তানকে কিভাবে রেপ করতে পারে, তার মনুষ্যত্বের কতটা অভাব, সে কি ধরনের মনুষ্যত্ব নিয়ে চলাফেরা করলে সে তার সন্তান, যাকে তার ওয়াইফ 10 মাস 10 দিন ধরে লালন পালন করছে, একজন বাবা যার উচিত তার সন্তানের দায়িত্ব নেওয়া, সে তার ভবিষ্যৎটা কিভাবে নষ্ট করতে পারে, তার অবশ্যই এই সমাজের